তিলোত্তমার জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্পে বাধা। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। 9 ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন উপলক্ষে তিলোত্তমার শৈশবের পাড়াতেই স্বাস্থ্য চেকিং ক্যাম্প করতে দিল না পানিহাটির পুরসভা 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুণ্ডু। অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। এই ঘটনায় তিলোত্তমার বাবা মা যথেষ্ট বিচলিত। তিলোত্তমার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূলের কালচারই এটা। আমার মেয়ে ডাক্তার হওয়ার পরই প্রতি জন্মদিনে বিনা পয়সায় রোগী দেখত ক্যাম্প করে, সেটা এবার তার নিজের জন্মের জায়গায়, তাও কাউন্সিলরের বাধায় বন্ধ হয়ে গেল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর স্বপন কুণ্ডু। তার দাবি, এই বিষয়ে তিনি কিছুই জানেন না, তার কাছে এই বিষয়ে কেউ আসেনি। 9 তারিখে জন্মদিনের দিন, কিন্তু ওখানকার যে সেক্রেটারি সমিতির সে অনুমোদন দিয়েছিল, কিন্তু যে কমিশনার লোকাল কমিশন স্বপন কুণ্ডু উনি বলেছেন না, এখানে কোনো অবহেলা ক্লিনিক করা যাবে না। কারণটা জানি না আমরা বলেছেন ব্যাস, আমরা কোনো কারো প্রতিবাদে যাবো না। না না না, যারা উদ্যোগ নিয়েছিল আর কি করবে তাদের সঙ্গে কথা হয়েছিল এবং দেননি। আপনি নিজে গিয়েছিলেন? না না না। কি বলবেন কি কারণে? এটা তৃণমূলের কালচার। তৃণমূল প্রথম থেকে যে কালচার দেখিয়ে আসছে সেই কালচারের মধ্যেই এটা পড়ে। বাধা দেওয়া হলো, বাধা পেলেন আপনারা আবার? না না, এটা নিয়ে অন্য প্রাইভেট কোনো জায়গায় হয়তো হবে। কোথায় করার কথা ছিল এটা? মহেন্দ্র উন্নয়ন সমিতির মাঠে। মাঠটা কাজে? মাঠটা এসডিও সম্পত্তি, মানে গভর্নমেন্টের সম্পত্তি। ওটা সেখানে কাউন্সিলর না করছে, এটাই তো একটা আশ্চর্য বিষয়। এটাই তো বললাম, তৃণমূলের কালচার এটা প্রতিষ্ঠা করলো আরেকবার। কাউন্সিলর না করতে পারে তো নাই, যেখানে সমিতির যে প্রধান যে সম্পাদক সে অনুমোদন দেওয়ার পরেও কাউন্সিলর না বলতে পারে, এটা হচ্ছে নিজের গাজোয়ারি আর কি। কিভাবে দেখছেন ব্যাপারটা? আমরা এই ব্যাপারে সমস্ত কিছু মাথা ঘোরাচ্ছি না। তো আমি যদি যেতাম একবার প্রশ্ন করতাম যে স্বপনদা কি ব্যাপার, এটা করতে দিতে হচ্ছে না কেন? নিশ্চয়ই ওনার কাছে কোনো উত্তর থাকতো। উত্তর নেই ওনার কাছে, এটা শিওর আমি। এটা উনি ওনার ক্ষমতার জোরে করছেন অন্যায় ভাবে। অবশ্যই তৃণমূল তো আমাদের প্রচন্ড ভাবে ভয় পাচ্ছে। এরকম ঝাঁপিয়ে পড়বে কেন আমাদের বিরুদ্ধে? এতদিন তো দেখলেন গত সপ্তাহে কিভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপর। ওরা অন্যায় অপরাধ করলে তো সে ভয় পায়, অপরাধীরা সবসময় ভয় পায়। হ্যাঁ, প্রথম দিন থেকে অপরাধীরা সবসময় তৃণমূলের লোকজনই জড়িত। তৃণমূলের প্রশাসন, তৃণমূলের প্রশাসন সবকিছু তৃণমূলের। আমাদের এখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার এবং আমার পাশের বাড়ির সন্দীপ মুখার্জি, এরা পুরো দেহ পোস্টমর্টম থেকে দাহ করা অবধি সমস্ত দায়িত্ব কে দিয়েছিল সেই দায়িত্ব করবেই আর কি। আমাদের সেকেন্ড পোস্ট বানাবে সুযোগ যাতে আমরা না পাই, এটা ওদের উপর কারণ নির্দেশ ছিল হয়তো। হ্যাঁ। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এইখানেই তো তিলোত্তমার বাড়ি ছিল এখানে। হ্যাঁ, আমিও শুনেছি তিলোত্তমার জন্ম এই জায়গায়, এবং আমার এই পাশেই তিলোত্তমার পুরনো বাড়ি। এখন তারা এইখানে থাকে না, এখন তারা শেয়ার পার্কে থাকে। তারা বাবা অভিযোগ করছে, মা অভিযোগ করছে, তারা একটা অভয়া ক্লিনিক করতে চাইছিল, তিলোত্তমা ক্লিনিক। এটা তারা কার কাছে চেয়েছিল এবং তাই এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি আজকে আপনারা এখানে আসবার পর আমি জানতে পারলাম যে এইরকম একটা কর্মসূচি ওরা নিচ্ছে, কিন্তু আদৌ আমি জানি না। এইটা এইমাত্র শুনতে পারলাম। এইগুলো সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যে প্রচার হচ্ছে আমার সম্বন্ধে। এখনো তো হাতে 2 দিন সময় আছে, যদি জানলেন এবার কি আপনি নিজে? তারা যদি আসে অবশ্যই করুক, তাতে আমার আপত্তি কোথায়? আমি কেন আপত্তি করতে যাব? উন্নয়ন সমিতির পক্ষ থেকে নাকি অনুমতি দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আপনি নাকি বাধা দিয়েছেন। সম্পূর্ণ বাজে কথা। আমি এইমাত্র আপনাদের কাছে শুনতে পারলাম। আদৌ এই সম্বন্ধে কোথায় তারা অভয়ার নামে কিছু করবে সেরকম খবর আমার কাছে কিন্তু কিছু নেই। আমার কাছে কেউ আসেও নি, আমি কোনো কিছুই জানি না। এবার আমার নাম স্বপন কুণ্ডু, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবং তারা যদি আসে, অভয়ের সম্বন্ধে যদি তারা কিছু করতে চায়, সেটা তাদের ব্যাপার। আমি কেন বাধা দিতে যাব? আর উন্নয়ন সমিতিটা আমার ব্যক্তিগত, উন্নয়ন সমিতি আমাকে বসতে দিয়েছে, আমি বসছি। উন্নয়ন সমিতির পারমিশন দিলে আমি বিরোধিতা করবো আর কি? আমি কেন বিরোধিতা করতে যাব? আর আদৌ আমার কাছে কেউ আসেই নি, একদম পরিষ্কার ভাষায় আমি বলছি। তারা যদি করবে, আমার কি আছে? এটা তো বস্তুগুলো করালাম, আমি তো চাই এগুলো হোক না। বিনা পয়সায় কিছু লোক যদি উপকৃত হয় তো আমার ভালো লাগবে। আর এই সম্বন্ধে আমি কোনোরকম কোনো কিছু জানি না, সমস্ত ভেগদারি গল্প হচ্ছে।
কে বা কারা এগুলো মার্কেটে প্রচার করছে। হ্যাঁ বলো। বাজে জিনিস এগুলো। তুই ওখানে কমিটির একটা বাইট কর, আর থাকতে হবে ওখানে। কি আশ্চর্য থাকবো ব্যাপার। ওখানে, খাওয়া দাওয়া আছে না ওখানে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।